হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 32-এর অঙ্কগুলো খুব সহজেই সমাধান করে দিব। আমি এত সহজ করে অঙ্কগুলো বুঝাবো যে কেউ না বুঝে থাকতেই পারবে না। তাহলে তোমরা মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকটা অঙ্কই বুঝতে পারবে, খুবই সহজ। প্রথমে দেখো, খালি ঘর পূরণ করি। কি বলেছে? খালি ঘর পূরণ করি, মানে আমাদের এই খালি ঘরটা পূরণ করতে হবে। তাহলে 1 নাম্বার অঙ্ক, প্রথমে একটা খালি ঘর দেওয়া আছে। আমি তোমাদেরকে একটা নিয়ম শিখিয়ে দিই। যখন খালি ঘর প্রথমে থাকবে তখন কি হবে? এটা আর এটা যোগ হবে। কোন সংখ্যাটা কোন সংখ্যা? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ হবে। তাহলে খালি ঘর আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ। এখন খালি ঘরটা কি আছে? আগে থাকলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করব। আর যদি খালি ঘরটা পরে থাকতো, মানে এই যে খালি ঘরটা এখন পরে আছে, যখন খালি ঘরটা পরে থাকবে তখন কি করব? বিয়োগ করব। কোনটা বিয়োগ করব? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেব। এখন খালি ঘর আগে আছে, আগে থাকলে কি করতে হবে? এই সংখ্যাটা যোগ করতে হবে। আর খালি ঘর যদি পরে থাকে, এখন খালি ঘরটা আগে নাই, পরে আছে বলি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে এখন খালি ঘর আগে আছে, এটা আর এটা যোগ করি, যেটা বের হবে সেটাই খালি ঘরে বসাবো। তাহলে প্রথমে যোগ করব। প্রথমে কি আছে? 6 4 8 3, এটা লিখব 6। তাহলে সুন্দর করে লিখি 6, লেখা উঠতেছে না। তাহলে আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা লিখে যোগ দিলাম। প্রথমে এটা লিখছি, তারপরে যোগ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা লিখছি, এটা যোগ করব। তাহলে 7 8 3 যোগ করলে হয় 8 9 10, 10-এর 0, হাতে থাকে 1, 8 আর 1 9, আর হাতে আবার 100 10, 10-এর 0, 4 আর 5 9, আর হাতে 100 আবার 10, 10-এর 0, আবার কিন্তু হাতে 1 থাকে। 6 আর 3 7 8 9, আর হাতে 100 10। তাহলে কত? আমাদের উত্তর হলো 10,000। 10 দিয়ে 3টা 0 মানে 10,000। তাহলে এই যেটা পেয়েছি যোগ করে, সেটাই আমাদের এই খালি ঘরে বসবে। তাহলে খালি ঘরে কত বসবে? 10,000। এটা আর এটা আমরা সিম্পলি যোগ করে দিছি, আর কিছুই করিনি। তারপরে এটা লিখে দিচ্ছি আমি এখন খালি ঘরে। তাহলে আমরা 10,000 এই যে যোগফলটা পেয়েছি সেটা খালি ঘরে লিখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটাতে আসি। 2 নম্বর অঙ্কটা কিভাবে করব? আমি কি বলেছি? খালি ঘরটা যখন পরে থাকবে। এখন তো খালি ঘর পরে রয়েছে। খালি ঘর পরে থাকলে কি করতে হবে? এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। দেখতে হবে এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেটা, সেটা আগে লিখে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে আছে গণ 9,300, আর এখানে আছে 6,874। তাহলে বড় সংখ্যাটা লিখি 9,300, এটা লিখে ফেলি। প্রথমে 9,300 ফাঁক করে লিখব একটু। এরপরে দেখো পরের সংখ্যাটা লিখব, লাস্টের থেকে বসিয়ে আসবে সংখ্যাগুলো বসানোর সময়। তারপরে এই যেভাবে করে পুরো সংখ্যাটা বসিয়ে দিচ্ছি 8, তারপরে আছে 6। এই সিস্টেমে অঙ্কটার সংখ্যাগুলো বসাবে। এরপর কি দিব? বিয়োগ চিহ্ন দিব। কেন বিয়োগ করেছি? এখন খালি ঘরটা কিন্তু আর আগে নেই, খালি ঘরটা আছে পরে। তাই আমরা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব, তারপর বিয়োগ করে যে উত্তরটা পাবো সেটাই খালি ঘরে বসাবো। এবার দেখো 0 রয়েছে, 0 থেকে কি 4 বিয়োগ যায় না? তাহলে এটাকে মনে মনে 10 বানাতে হবে। 10 ধরে 4 বাদ দিবে। 10-এর থেকে যদি 4 বাদ দিই থাকে 6। এখানে যে 10 ধরেছো, হাতের 1 কিন্তু থেকে যায়, এই হাতের 1টা এইখানে দিয়ে দিবে। এটা 7টা হয়ে যাবে 8। 0 থেকে 8 যায় না, 10-এর থেকে 8 গেলে হয় 2। তোমরা তোমাদের সিস্টেমেও বিয়োগটা করতে পারো। এরপরে হাতের 10 যে ধরেছি, হাতের 1টা এখানে দিয়ে দিব, 8টা হয়ে যাবে 9। 3-এর থেকে 9 যায় না, আবার 13 ধরতে হবে, 13 থেকে 9 বাদ দিব। তাহলে হাতের 1টা এখানে দিয়ে দিছি, 8টা হয়ে গেছে 9। 13 থেকে 9 গেলে হয় 10 11 12 13, হচ্ছে 4। তাহলে আমরা হচ্ছে 4 লিখব। তোমরা তোমাদের সিস্টেমেও বিয়োগ করতে পারো। এরপরে 13 যে ধরেছি, হাতের 1টা এখানে দিয়ে দিবে, 6টা হয়ে যাবে 7। 9 থেকে 7 বাদ গেলে হয় 2। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা করে ফেলেছি। আমরা কি করেছি 2 নম্বর অঙ্কটাতে? আমাদের এই খালি ঘরটা দেখতে হবে সামনে আছে, প্রথমে আছে নাকি পরে আছে।
যদি খালি ঘরটা আগে থাকে তাহলে এটা আর এটা যোগ করে দিব, আর খালি ঘরটা যদি পরে থাকে, এখন খালি ঘরটা আছে পরে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিব, বড় সংখ্যাটা আগে লিখে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিব, তাহলে হবে। আমরা এটার থেকে এটা বিয়োগ করে দিয়েছি, আমাদের অঙ্ক হয়ে গেছে। এবার আমরা 3 নাম্বার অঙ্কটাতে আসি। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার অঙ্ক তোমাদের কেমন লাগে, সবাই কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেই, তাই বেশি বেশি কমেন্ট করবে। ভালো লাগলে লিখবে যে ভালো লেগেছে, আর খারাপ লাগলে লিখবে যে খারাপ লেগেছে। এরপরে 3 নাম্বার অঙ্কটাতে দেখো, প্রথমে কি করতে হবে, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, আর এইখানে একটা সংখ্যা আছে। এখন প্রথমে আমাদের এখানে 2টা সংখ্যা আছে, আগের বারে ছিল একটা করে সংখ্যা, এখন 2টা সংখ্যা আছে যেহেতু এটা আর এটা প্রথমে যোগ করে ফেলবো। কোনটা কোনটা? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমরা যোগ করব। প্রথমে আছে 4, কলমে কালি উঠতেছে না, এই যে 4 2 7 0 0, তারপর 2 8 8 0 0। তাহলে এই সংখ্যাটা বসাই, এই যে সংখ্যাটা এখন তুললাম, এটা তুলে কি করব, যোগ করব। এটা আর এটা তুলে যোগ করব, 0 0 0 0, 7 আর 8 কত হয়? 8 আর 7 হয় 15, 5 হাতে 1, 8 আর 2 9 10, হাতে 1 সহ 11, 1 আবার হাতে 1 থেকে যায়, 4 আর 2 5 6, আর হাতের 1 সহ 7। তাহলে আমরা প্রথমে এই 2টা যোগ করে পেয়েছি 7, কত পেয়েছি? একক, দশক, শতক, হাজার, বলবে কি এটা মিলে ৭১,৫০০ এটা পেয়েছি। এবার এটা থেকে কি করব, দেখো এখন আমাদের এই যেগুলো সব করে যোগফল কত দিয়েছে, এখানে সমান সমানের পরে যে সংখ্যাটা দিয়েছে সেটা লিখে ফেলবো, যে সংখ্যাটা দিয়েছে সেটা লিখে ফেলি। তাহলে 1 2 3 4 5, 1 দিয়ে 5টা শূন্য, তাহলে 1 দিয়ে 5টা শূন্য দিব, 1 2 3 4 5, 1 দিয়ে 5টা শূন্য দিয়েছে, এটা তুলে ফেলবো। 1 দিয়ে 5টা শূন্য লেখার পর এই 2টা যোগ করে যে যোগফলটা পেয়েছি সেটা বিয়োগ করে দিব। তাহলে সমান সমানের পরে যে সংখ্যাটা আছে সেটা লিখব, লেখার পরে এই 2টা যোগ করে যেটা পেয়েছি, এই 2টা যোগ করে যেটা পেয়েছি সেটা বিয়োগ করব। তাহলে আমি সুন্দর করে সংখ্যাটা বসাবো, শেষের থেকে বসাতে হবে সংখ্যাটা, সবসময় যোগ আর বিয়োগ করো যাই করো শেষের থেকে সংখ্যা বসাবে। তাহলে 0 0, তারপরে 5 1 7, এটা কি করব, বিয়োগ করব। তাহলে দেখো 0 0 0 0, 0 থেকে 5 যায় না, এটাকে 10 ধরতে হবে, 10-এর থেকে 5 গেলে হয় 5, হাতের একটা এখানে দিয়ে দিব 10 ধরার কারণে, হাতের একটা এখানে দিয়ে দিলে একটা হয়ে যাবে 2, 10-এর থেকে 2 গেলে হয় 8। এইবার হাতে 10 যে ধরেছ আবার হাতের একটা এখানে দিয়ে দিবে, 7টা হয়ে যাবে তখন 8, 0 থেকে 8 বাদ যায় না, 10 ধরতে হবে, 10-এর থেকে 8 বাদ গেলে হয় 2, আবার হাতের একটা এখানে দিয়ে দিবে, এখানে কিছু নাই মানে 0, 0টা হয়ে যাবে 1, 1-এর থেকে 1 যায় না, তাহলে উত্তর কি আমাদের 2 8 5 0 0। তাহলে 2 8 5 0 0টা আমরা খালি ঘরে বসিয়ে দিব, এই যে 2 8 5 0 0। তাহলে আমরা প্রথমে কি করেছি, একদমই সহজ, প্রথমে আমরা এইটা আর এই সংখ্যাটা যোগ করেছি, এই 2টা সংখ্যা যোগ করে একটা যোগফল পেয়েছি। এবার সমান সমানের পরে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা লিখেছি, লেখার পরে এই যে যোগ করেছি এই সংখ্যাটা বিয়োগ করে দিয়েছি, তারপর বিয়োগ করার পর যে উত্তরটা এসেছে সেটা আমরা খালি ঘরে বসিয়েছি। তোমাদের আমাদের অঙ্কটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। কোনো অঙ্ক না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু অঙ্কগুলো সমাধান করে দিব। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।